বিয়ের আগেই অন্তঃসত্ত্বা মা হতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ। এই খবরে নেট মাধ্যমে হইচই ফেলে দিয়েছে। তবে ইলিয়ানা ডিক্রুজ একা নন, এর আগেও বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলিউডের অনেক নায়িকারা। তাদেরকে নিয়েই আজকের এই ভিডিও। আলিয়া ভাটও বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন, তারপরই তড়িঘড়ি করে বিয়ে করেন। বিয়ের 7 মাস পূর্ণ হওয়ার আগেই মেয়ের মা হয়েছেন আলিয়া ভাট। স্বভাবতই সোশ্যাল মিডিয়ায় জোর ফিসফিসানি, বিয়ের আগে গর্ভবতী ছিলেন আলিয়া ভাট। এই নিয়ে অনেকেই যেমন কটাক্ষ করেছেন অভিনেত্রীকে, তেমনি অনেকেই প্রশংসাও করেছেন আলিয়ার। দিয়া মির্জা বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন। 2021 সালে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দিয়া। 1 এপ্রিল মা হতে চলার খবর শেয়ার করেন দিয়া। পরবর্তীতে নিজের মুখে দিয়া জানিয়েছেন বিয়ের আগে অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। পরবর্তীতে সময়ের আগেই সন্তানের জন্ম দিয়েছিলেন দিয়া মির্জা। নেহা ধুপিয়া বিয়ের 6 মাসের মাথায় মেয়ে মেহেরের জন্ম দেন নেহা ধুপিয়া ও অজ্ঞত বেদী। সে সময় জোর চর্চা হয়েছিল যে নেহা আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন। 2018 মে মাসে দিল্লিতে চুপিসারে বিয়ে করেন নেহা ও অজ্ঞত এবং নভেম্বরের শেষে মেয়ের জন্ম দেন। প্রথমে এই নিয়ে কথা বলতে না চাইলেও পরবর্তীতে তারা মেনে নেন বিয়ের আগে গর্ভবতী ছিলেন নেহা ধুপিয়া। কালকি বিয়ের আগেই মা হয়েছেন বলিউড অভিনেত্রী কালকি। ইসরায়েলি বয়ফ্রেন্ড গাই হার্টসবার্গের সন্তানের মা হন কালকি। পেশায় পিয়ানো বাদক হার্টসবার্গ মেয়ের নাম রেখেছেন স্যাফো। এই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী তথা হার্দিক পান্ডিয়া ঘরণী নাতাশা স্টানকোভিচেরও। 2020 জানুয়ারিতে দুবাইতে নাতাশার সঙ্গে আংটি বদল সেরেছিলেন হার্দিক। আর লকডাউনে লন্ডনে চুপিসারে বিয়ের পর্বও সেরেছেন এই জুটি। মে মাসে সন্তানের আগমন বার্তা জানিয়ে পোস্ট করেছিলেন নাতাশা ও হার্দিক এবং জুলাই মাসে মা হন নাতাশা। সারিকা ভারতীয় সমাজে বিয়ে ছাড়া মা হওয়ার বিষয় নিয়ে যতই ছোটমার থাকুক না কেন, স্বাধীন চেতনা সারিকা সেই নিয়ে চিন্তিত ছিলেন না। কমল হাসানের প্রথম বিয়ে ভাঙার আগে থেকেই লিভিং করতেন দক্ষিণ অভিনেত্রী সারিকা ও কমল হাসান। মেয়ে শ্রুতির জন্মের প্রায় 2 বছর পর বিয়ে করেছিলেন তারা। তিনিও বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। আর সেই সন্তান হচ্ছেন এখনকার কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ শ্রুতি হাসান। নীনা গুপ্তা আজ থেকে 30 বছর আগে কুমারী মা হওয়ার সিদ্ধান্তটা কঠিন ছিল নীনা গুপ্তার কাছে। তবে তিনি পিছিয়ে আসেননি। 1989 সালে জন্ম হয় ভীম ও নীনার কন্যা মাসাবার। বাবার সঙ্গে যোগাযোগ থাকলেও সেভাবে তার সান্নিধ্য পাননি মাসাবা। দীর্ঘ সময় পর 2007 সালে চার্টার্ড অ্যাকাউন্ট বিবেক মেহরাকে বিয়ে করেন নীনা গুপ্তা। ইলিয়ানা ডিক্রুজ বিয়ের আগে মা হয়েছেন ইলিয়ানা ডিক্রুজ। তার সন্তানের বাবার পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কেউ বলছেন ক্যাটরিনার ভাই ইলিয়ানা ডিক্রুজের সন্তানের বাবা, তবে এখনো গোপন রেখেছেন তার সন্তানের বাবাকে। কেননা এখন পর্যন্ত ইলিয়ানা ডিক্রুজ বিয়ে করেছেন কিনা এই নিয়েও সংশয় রয়েছে।